আর এদিকে খুশির ঈদে বাড়ি ফেরা হলো না মালদার পরিযায়ী শ্রমিকের। ভিন রাজ্যে কাজে গিয়ে মর্মান্তিকভাবে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় ওই শ্রমিকের। কোথাকার ঘটনা জানাবো, পুরো বিষয়ে নজর রাখুন। খুশির ঈদে আর বাড়ি ফেরা হলো না পুরাতন মালদাহের পরিযায়ী শ্রমিকের। দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে। ভিন রাজ্যে কাজে গিয়ে মর্মান্তিকভাবে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় ওই পরিযায়ী শ্রমিকের। মঙ্গলবার বিকেলে ওই শ্রমিকের নিথর দেহ গ্রামে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসলো পুরাতন মালদহের মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের কংসতলা এলাকায়। জানা গিয়েছে, বিগত 8 মাস আগে বাড়ির অভাব অনটন মেটানোর জন্য ভিন রাজ্য কেরালায় নির্মাণ শ্রমিকের কাজে পাড়ি দেন মৃত শ্রমিক। গত শনিবার রাতে পরিবারের সাথে ফোনে কথা হয়েছিল, তারপরে মুহূর্তের মধ্যেই সব বদলে গেল। সকাল হতেই খবর পৌঁছায় ট্রেনে কাটা পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে বাড়ির একমাত্র রোজগারের। জানা গেছে, মৃত পরিযায়ী শ্রমিকের নাম মোহাম্মদ শেখ। বাড়ির অভাব অনটন মেটানোর জন্যই দীর্ঘদিন থেকেই সে ভিন রাজ্যের শ্রমিক হিসেবে কাজ করে থাকে। বাড়িতে রয়েছে বৃদ্ধা মা, স্ত্রী, 3টি ছেলে ও 1টি মেয়ে। পরিবারের একমাত্র রোজগারের অকাল মৃত্যুতে অথই জলে পরিবারের সকলে। তারা সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, সবুজ বার্তা নিউজ। একটা হচ্ছে ছেলেটা আমাদের এখানে কংসতলায় মঙ্গলবাড়ি অঞ্চলের অন্তর্গত গ্রামে থাকে। তার একটা মা আছে, সে বিধবা, 4টে ছোট ছোট বাচ্চা। সে এখানে কাজবাজ করতে করতে বাইরেও যায়, এখানেও কাজ করে, কিন্তু বাইরে গিয়ে কাজ করতে করতে ওখানে ট্রেন অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপরে বাড়িতে খবর আসে, যেহেতু ও ওখানে কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করতো না, এমনি কাজ করতো, সেই এখানকারই লোকেদের সহযোগিতায় তাকে আনা হলো বাই প্লেনে। এবং আমরা চাইছি যে সরকার যেহেতু খুবই গরিব, কোনো মহিলাটার কেউ এখন সহায়তা নেই, আর কেন তার শাশুড়ির বয়সও হয়ে গেছে, তার কেউ নেই, ছেলে বলতে উপার্জনের বলতে এই একজনই ছিল, সে চলে যাওয়াতে পরিবারটা নিঃসহায় হয়ে যায়। আমরা চাইছি প্রশাসন যাতে এটা হস্তক্ষেপ করে এবং যেটা ওর সরকারি অনুদানগুলো পাওয়ার সেগুলো যেন সবাই মিলে সহযোগিতা করে তাকে দেওয়া হয়, এবং আগামী দিনে যেন সবাই মিলে সাহায্য করে যাতে সেই পরিবারটা দাঁড়িয়ে সুস্থভাবে চলতে পারে। কাজে গেছিল, ও রাজমিস্ত্রির কাজ করে। কতদিন আগে? ও গেছিল 6 মাস আগে, যাই হোক 6-7 মাস আগে গেছিল। দেখাশোনা, পড়াশোনা, সমস্ত কিছুর দায়িত্ব যেন সরকার যেন দেখে, এবং সরকারের প্রতিনিধি এসে অলরেডি এসছিল, তারা কথা দিয়ে গেছে। এবং আমি বিডিও ম্যাডামের সঙ্গে কথা বলেছিলাম, IBM ম্যাডামের সঙ্গে কথা বলেছিলাম। ওরা বলেছে যে 2,25,000 টাকা পাবে, 25,000 টাকা সব আনতে, আর 2 লাখ টাকা ইন্স্যুরেন্স হিসেবে পায় পরিযায়ী শ্রমিক। তো সেটা যদি এখন যেহেতু মডেলার কোড অফ কন্ডাক্ট চলছে, ইলেকশন চলছে, সেই হিসাবে বলছে যে এটা দেরি হবে যতদিন না ইলেকশন শেষ হবে। আমি বলবো প্রশাসনকে এটা নির্বাচন আয়োগের দ্বারা যদি তাদের তাড়াতাড়ি সহযোগিতা করা যায়। কারণটা কি, এই ডেড বডিটা আনতে কমসে কম 1 লাখ টাকার উপরে খরচ হয়েছে, এটাও 1,40,000 টাকা, এটাও ওরা নিজেরা সবাই মিলে তুলে দিয়েছে, কেউ ধার করে দিয়েছে। তো সেইগুলো সহযোগিতা করলে তাহলে পরিবারটা বেঁচে যায়, এটাই আমরা আবেদন। কালকে তো ঈদ, কালকে ঈদ আছে, একটা খুশির দিন, এটা একটা বড় দুঃখের ব্যাপার আমাদের কাছে। আমি চাইবো যে এই ঈদটা সবাই মিলে ভালো করে মানাক, কিন্তু গ্রামের মধ্যে যেহেতু এরকম একটা মর্মান্তিক ঘটনা, এটাকে সঙ্গে রেখে সেই ঈদটা যেন সবাই মিলে পালন করে। নাম? আমার নাম বিদ্যুৎ ঘোষাল, স্থানীয় বাসিন্দা। স্থানীয় বাসিন্দা। বলবেন আজকে কদিন পরে পেলেন দেহ? আজকে 5 দিন পরে। আপনার পরিবারে উনি তো কাজ করতেন? উনি কাজ করতে রাজমিস্ত্রি কাজে গেছিল। কি বলবেন, কি আবেদন দাবি রাখছেন? আবেদন এটা, আমার 4টা বাচ্চা কাচ্চা আছে, আমি কিছু সাহায্য চাই। আমি বাচ্চা কাচ্চা নিয়ে কি করে খাবো? কে খাওয়াইবে আমার ছেলে? বাচ্চা কাচ্চা কে খাওয়াইবে? ট্রেনে কেটে মারা গেছে? হ্যাঁ, মারা গেছে ট্রেনে কেটে। এবার তখন আমরা কিন্তু জানি না, কিন্তু যখন রাত 2টা কি 11টা বাজছে তখন আমার বউ কাঁদছে। আমি অসুস্থ লোক, ওষুধ খাইয়েছি, আমাকে উঠাইনি। আমার মেয়ে কাঁদছে, পোতা পতিনেরা কাঁদছে, বউ কাঁদছে। আমি ফের আস্তে আস্তে উঠলাম, দেখি তো
বলছে মাগে আমার ভাই নাই, কি হয়েছে না তো ট্রেনে কেটে গেছে। এই তো ঘটনা। কালকে তো রোজা। কালকে আমাদের ঈদ, আর আজকে যে এত বড় কাণ্ড হলো, তো আমার ছেলে পিলের কি অবস্থা হবে, লেখাপড়া কি করা হবে, আর কি করে সব দিতে হবে কি যে আমার ছেলে পিলে কিভাবে মানুষ হবে। আর চারটাই পড়ছে, কোনো উপায় নাকি 10 টাকার যে হেল্প পাবো কি আমার ছেলে পিলেকে করে দিবে। কাল যে ঈদ আছে সবাই বাবার সঙ্গে যাবে, সবাই ভালো ভালো ড্রেস পিলে যে ভালো ভালো খাবে, আমার ছেলেদের মুখে এইভাবেই কাইনা বুকে করে থাকতে হবে। তো সরকারের কাছে যাই এমন হেল্প দেয় কি যেন আমার বাচ্চা কাচ্চাও পড়া হয়, বাচ্চাও পুষতে পারি, আমাকে সাহায্য করে সরকার। আপনার নাম? আমার নাম ফুরকুনি।